আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আলোচনা করব মৌসুমি জ্বর সম্পর্কে। এখন হচ্ছে বর্ষাকাল। এই বৃষ্টির দিনে জ্বরটা বেশি দেখা যাচ্ছে এবং জ্বরের ভিতরে মেইনলি পানিবাহিত জ্বর সম্পর্কে একটু বলি। পানিবাহিত জ্বর হচ্ছে যে হেপাটাইটিস এ, টাইফয়েড, কলেরা এবং অ্যানিভাইরাসিস ভাইরাস। আর ফ্লু জাতীয় জ্বর অর্থাৎ ঠান্ডাজনিত জ্বরও হতে পারে, আবার ডেঙ্গু হতে পারে। কারণ বৃষ্টির পানির কারণে জলাবদ্ধ জায়গায় স্ট্যাগন্যান্ট ওয়াটার যেটাকে বলি, সেখানে ডেঙ্গু মশা প্রভাব বিস্তার করে। ডেঙ্গু মশার ডিম নির্গত হয় এবং সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডেঙ্গু মশা উৎপাদন হয়। সেই ডেঙ্গু মশা সকালে এবং সন্ধ্যায়, বিশেষ করে সকাল বা সন্ধ্যায়, সারাদিনই কামড়াতে পারে। তো সাধারণত সকাল বা সন্ধ্যায় ডিউরিং দ্য ডার্ক আওয়ার, অন্ধকারের সময় এটা কামড় দিলে পরে ডেঙ্গু বা চিকুনগুনিয়া হতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে যে পাহাড়ি এলাকায়, সেখানে ম্যালেরিয়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আপনাদের নার্ভাস হওয়ার কিছু নেই। জ্বর আসবে, জ্বর হবে, জ্বর ভালো হবে। তবে ডাক্তারের শরণাপন্ন খুবই জরুরি, কারণ এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো রোগ আমরা হয়তো মিস করতে পারি। ঠান্ডাজনিত জ্বরের জন্য তেমন কোনো ভয় নেই, তবে যে ভয়টা আমাদের আছে সেটা হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, টাইফয়েড হচ্ছে এবং কোনো কোনো জায়গায় ম্যালেরিয়া হচ্ছে। এমনকি কোভিড-19-এরও প্রাদুর্ভাব দেখা গেছে এবং রিসেন্টলি বেশ কিছু দুর্ভাগ্যজনকভাবে কিছু প্রাণহানিও ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোভিডের কারণে। সেই জন্য জ্বরকে ডাক্তার দ্বারা ইভ্যালুয়েশন করা উচিত। আর জ্বর হলে যে অ্যান্টিবায়োটিক খাবেন, সেটা কিন্তু আমরা কখনোই রোগীদেরকে পরামর্শ দিই না। জ্বর হলে যে জিনিসটা খেতে পারেন, যা আমাদের সাথে কনসাল্ট না করে আপনারা জ্বর হলে 2-3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে রোগীকে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াতে পারেন, আর একটা হচ্ছে রোগীকে ফ্লুইড, যে কোনো ধরনের পানি খাওয়াতে পারেন, বিশুদ্ধ পানি। পেপসি, কোকাকোলা, চা, কফি, স্যালাইন, ওরাল স্যালাইন বা ডাবের পানি খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। বিশুদ্ধ ফুটন্ত পানি খাওয়াতে পারেন বেশি বেশি করে, আর প্যারাসিটামল দিতে পারেন। ম্যাক্সিমাম ডোজ অফ প্যারাসিটামল অ্যাডাল্টের জন্য হচ্ছে 4 গ্রাম। 4 গ্রামে হচ্ছে 8টা প্যারাসিটামল, 500 মিলিগ্রামের ট্যাবলেট। সেক্ষেত্রে প্যারাসিটামল সাপোজিটরি দিতে পারেন। জ্বর হওয়ার সাথে সাথে অনেককে দেখা গেছে যে হাসপাতালে গিয়ে বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করতে, এবং এটা খুবই একটা কৌতূহলের বিষয় যে হোয়াই ইট ইজ হ্যাপেনিং হিয়ার। আমি দীর্ঘদিন আমেরিকায় প্র্যাকটিস করেছি এবং ইরানেও প্র্যাকটিস করেছি, সেখানে আমি এই জিনিসগুলো দেখি নাই। আমাদের দেশের লোকেরা নিজেরাই সেলফ ডায়াগনোসিস করার জন্য এই টেস্টগুলো করে থাকে। আমি ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে বলতে চাচ্ছি। ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগে সাধারণত আপনি ডেঙ্গু NS1 বা সিবিসিতে তেমন কোনো ফলাফল নাও পেতে পারেন। সেই জন্য আমি প্রথম দিনেই জ্বরের জন্য ইভ্যালুয়েশন করতে আমি বারণ করছি আপনাদেরকে। যদি ডক্টরের শরণাপন্ন হন, ডক্টর হিসাব করে দেখবে যে আপনার জ্বরের কতদিন হয়েছে, তারপর থেকে আপনাকে ডেঙ্গু টেস্ট করবে। সাধারণত ডেঙ্গু টেস্টটা 1 to 7 ডেজের ভিতরে ডেঙ্গু পজিটিভ হয়, বাট মোস্ট অফ দ্য টাইম 4 থেকে 6 দিনের ভিতরে, এবং অ্যান্টিবডিও ওরকমই 3 থেকে 4 দিনের ভিতরে IgM পজিটিভ হতে পারে।